আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখতে যাচ্ছি কিভাবে একটি স্কেচ ফুললি কনস্ট্রেইনড হয়। তো স্কেচ আঁকার জন্য আমাদের প্রথমে স্কেচে যেতে হবে। একটা প্লেন সিলেক্ট করব। আমরা একটা স্কেচ আঁকি। প্রথমে আমরা ট্যানজেন্ট রিলেশন দিব স্কেচ সার্কেলের সাথে এই রেক্ট্যাঙ্গেলের। এরপর আমরা দিব ডাইমেনশন। ডাইমেনশন দেওয়ার আগে আমরা লক্ষ্য করতে পারতেছি যে স্কেচটা কিন্তু ব্লু কালারের। তো ডাইমেনশন দেওয়ার পর কি হয় সেটা আমরা দেখতেছি। 5 মিলিমিটার, 15 মিলিমিটার, 40, 60। আচ্ছা, আমরা তাও যদি স্কেচটাকে মুভ করতে চাই, দেখুন এই স্কেচটা কিন্তু মুভ করতেছে, তার মানে কি এটা এখনো ফুললি কনস্ট্রেইনড হয়নি। আরেকটা চেনার উপায় হচ্ছে এর কালার এখনো ব্লু আছে, কিন্তু বটম আর টপ সাইডের দুইটা স্কেচ স্ট্রেট লাইন দুইটা কিন্তু ব্ল্যাক কালার হয়েছে, মানে এটা ফুললি ডিফাইন্ড হয়েছে। এখন আমাদেরকে এই বাকি অংশটাও ফুললি কনস্ট্রেইন করতে হবে। টি 65, এটা অলরেডি আমরা ডাইমেনশন দিয়ে দিছি। আমরা ফিল অ্যাড করব। আমরা অংশটাকে ট্রিম করে দিব। এখন যদি আমরা এটাকে মুভ করতে চাই, এটা কিন্তু আর মুভ করতেছে না, তার মানে কি এটা একটা ফুললি ডিফাইন্ড আর ফুললি কনস্ট্রেইন স্কেচে পরিণত হয়েছে। যদি ইনার সাইডে সরি ইনার সাইডে প্যাটার্ন করতে চাই, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন করব, আমাদের প্রথমে অবজেক্ট সিলেক্ট করতে হবে। অবজেক্টটা হবে এই সার্কেল এবং তার ডিরেকশনটা হবে এই স্ট্রেট লাইন বরাবর। আমরা এটাকে প্রেস পুল করেও করতে পারি অথবা লিনিয়ার ওয়েতেও ডাইমেনশন দিয়েও করতে পারি। এবং আমরা বিপরীত দিকেও নিচ্ছি। প্রেস ওকে। এখন দেখা যাচ্ছে সম্পূর্ণ স্কেচটাই কি এখন ব্ল্যাক।
তার মানে কি এটা একটা ফুললি ডিফাইন্ড স্কেচ অর ফুললি কনস্ট্রেইনড স্কেচ।